যে কতিপয় সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি, যেগুলা আইনি ভিত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে, যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, 5টি দাবিতে আমরা যারা আন্দোলনরত আছি 8টি দল, সে 8টি দলের প্রতিনিধি নিয়েই এখন আমরা আবার মিটিং করলাম এবং দিনের বেলায়ও বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া দেখিয়েছে। আমরা আশা করেছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধ্যাত্ব তৈরি হয়ে আছে, জট লেগে আছে, সেটার একটা সুষ্ঠু সমাধান হবে এবং পুরা জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করেছিলাম। আমার মনে হয় আজকে পুরো ভাষণটি বিশ্লেষণ করলে জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না। ভাষণে কতিপয় বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি, আবার কতিপয় বিষয় আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত যে রিফর্মস, সংস্কার করবেন, উনি বিচারকে বিচ্ছুরণ করবেন, সুষ্ঠু নির্বাচন দেবেন, 3টি ওয়াদার মাঝে একটি ছিল সংস্কার করা, এবং সে নিয়ে বহুদিন বহু মানুষ বহু দল নানাভাবে সময় দিয়েছে, পরিশ্রম করেছে, আপনার বিরোধী এবং আপনার এটা সাক্ষী, আপনারা সবসময় মিটিংগুলোতে ছিলেন। সব মিলে ঐকমত্য কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছিল এবং সংস্কারের একটা প্যাকেজ তারা দিয়েছিল এবং সেখানে বিএনপি সহ আমরা প্রায় সকল দলই সিগনেচার করেছিলাম। এনসিপি সিগনেচার করেনি, কিন্তু তারাও সরকারের সাথে আলাপ আলোচনা করছে এবং তারা বলেছে কতিপয় বিষয় পরিষ্কার হলে তারাও সিগনেচার করবে। কিন্তু আমরা হঠাৎ দেখলাম বিএনপির পক্ষ থেকে সংস্কার ইস্যুতে নানামুখী কথা বলা শুরু করেছিল, অথচ তারা পুরো প্রক্রিয়াতেই খুবই সক্রিয় ছিলেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুষ্ঠু সংস্কার পাবো এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এবং তারা এক একজন এক এক ধরনের কথা বললেন। কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে, তারা কেউ বললেন যে আমরা জুলাই সনদ চাই, তবে এর যে গণভোট এটা আমরা একসাথে চাই। আবার কেউ কেউ তাদের নেতারা বললেন সংস্কার কোনো প্রয়োজনে নেই। আবার কেউ কেউ বললেন যে বিএনপির 31 দফাই সবচেয়ে বড় দফা। আবার কেউ বললেন যে সংস্কারের বাপ হচ্ছে বিএনপি। তো এই তো নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোনো একটা বিষয়ের রূপান্তর। এবং আমরা সবসময় বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই। আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে, পুরাটা গ্রহণ করে, তার ভিত্তিতে নির্বাচন হয়। সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ